আসসালামু আলাইকুম। আমিনার বাংলার ঘরে সকলকে স্বাগত। সবাই কেমন আছেন? আজ এই গরমেতে নিয়ে এসেছি একটা সবজির তরকারি, বরবটি কলাই মশলার তরকারি। প্রথমেই নিয়েছি বরবটি কলাই 250, 1 ইঞ্চি লম্বা করে কেটে নিয়েছি। গ্যাসের ওপর কড়াই বসিয়ে কড়াই গরম হতে দিলাম। আর এখানে মশলা বানিয়ে নেব। এখানে 2 চামচ বাদাম, 2 চামচ নারকোল আর 2 চামচ তিল নিয়েছি। আর বাদামটা প্রথমেই ভেজে নিচ্ছি গ্যাসের আঁচ একদম কমিয়ে। একটু সময় লাগবে, তার জন্য বাদামটা প্রথমে ভাজলাম, তারপরে তিল আর নারকোলটা দিয়ে দিলাম। আপনি মুদিখানা দোকানে খুব সহজেই নারকোল আর বাদাম তিল পেয়ে যাবেন। ভাজা হয়ে গেছে, এই দেখুন ছিটকাতে আরম্ভ হয়ে গেছে। নামিয়ে নিচ্ছি। আবারও কড়াই বসিয়ে দিলাম। এখানে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল। আর ফোড়নের জন্য নিচ্ছি 1/2 চামচ জিরে, 1/2 চামচ সরষে। ভালো করে ভেজে নেব। হয়ে গেছে। দিচ্ছি গোটা 10 কড়িও পাতা। এটাকেও ভালো করে ভেজে নেব। আর এখানে আমি নিয়েছি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ, পাতলা পাতলা করে কুচিয়েছি। পেঁয়াজটা ভেজে নেব। আর পেঁয়াজটা নরম হওয়ার জন্য প্রথমেই দেব 1/2 চামচ নুন। পেঁয়াজের কালার এখানে চেঞ্জ করব না, হালকা ভাজা হবে। এই দেখুন, আর একটু ভাজবো। হয়ে গেছে ভাজা। এবার দিচ্ছি সবজিটা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করে ভাজতে থাকবো। এই সবজিটা গরমের দিনে একবার বানিয়ে খান, তার সঙ্গে একটু মুগের ডাল হলে খুব সহজেই লাঞ্চের খাবার কমপ্লিট হয়ে যাবে। কালার চেঞ্জ হয়ে গেছে সবজির। দিচ্ছি আমি এখানে 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে একটু ভেজে নেব। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দিচ্ছি মশলা। এখানে 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচের থেকে একটু কম দিলাম। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচের থেকেও কম জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। সবজির সঙ্গে ভালো করে মেশানো হয়ে গেছে। এবার মিক্সির কৌটাটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম আরও ভালো করে কষার জন্য। পানি দিয়ে 1 মিনিট মতো একটু কষাবো। হয়ে গেছে। আর একটু পানি দিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, যাতে সবজিটার সঙ্গে মশলাটা ভালো করে অ্যাবজর্ব হয়ে যায়। হয়ে গেছে 2 মিনিট। আর একটু নাড়িয়ে নিয়ে বাকি মশলা দেব। এখানে যে প্রথমে মশলাটা ভেজে রেখেছিলাম, তিল, বাদাম আর নারকোল, এটা দরদরা করে পিষেছি, খুব মিহি করে পিষিনি। এবার সবজির ওপরে দিয়ে দিলাম, দিয়ে আবারও সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমি এই সবজিটা খুব পানি পানিও করব না, আর খুব শুকনো শুকনোও করব না, একদম মাখা মাখা করব। তার জন্য এখানে আমি 1/2 কাপ পানির ব্যবহার করছি। এই নারকোল, তিল, বাদাম দেওয়ার জন্য সবজিটার টেস্টটা একদম বদলে দেয়। একবার বানিয়ে দেখতে পারেন। আর সবজিটা সাদা সাদা হয়ে থাকবে, আরও টেস্টি হয়। আর এই বাদাম তিল দেওয়ার জন্য সবজিটা সাদা হয়ে থাকে। একবার বানিয়ে খেলে বুঝতে পারবেন কতটা টেস্টি হয়। ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে এখানে আমি নুনটাও টেস্ট করে বাকি নুন দিলাম। আর সবজিটার টেস্টটা আরেকটু বাড়াবার জন্য 1/2 চামচের মতো চিনি দিলাম। নিচেই বসে যাচ্ছিল, একবার নাড়িয়ে নিচ্ছি। সবজি প্রায় একদম রেডি হয়ে এসেছে। এবার ঢাকা দিয়ে গ্যাসটা একটু আঁচ কমিয়ে আরও 2 মিনিট মতো ফোটাবো। আমাদের মশলা বরবটি কলাই একদম রেডি।
এই দেখুন হয়ে গেছে, আপনাদেরকে পরিবেশন করে দেখাই। ভিন্ন স্বাদের মশলা বরবটি কলাই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই দেখুন এই রকম হবে।